বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমকে দ্বিতীয়বারের জন্য হাবশায় হিজরত করতে বললে তারা সুন্দরভাবে সেখানে হিজরত করে চলে গেলেন এবং সেখানে গিয়ে নিরাপদে অবস্থান করতে লাগলেন। ধর্মীয় কাজকর্ম সব ঠিকঠাকভাবে পালন করছেন। এই সংবাদ মক্কায় পৌঁছে গেল। কোরাইশদের মাঝে, কুফফারে কোরাইশ, বেদুইন, মুশরিক যারা ছিল ওদের মাঝে পুরো বিষয়টা ছড়িয়ে পড়ল। ওরা খুব ক্ষেপে গেল যে মুসলমান ওখানে ভালোভাবে থাকবে, আমাদের ধর্মকে ত্যাগ করবে, এটা কিছুতেই মেনে নিতে পারবো না, মানতে দেওয়া যায় না, এটা মানতে আমরা রাজি না। এজন্য তারা দুজন ব্যক্তিকে পাঠালেন। একজন হচ্ছেন আমর বিন আস, যিনি পরবর্তীতে মুসলমান হয়েছিলেন এবং মিশরের গভর্নর হয়েছিলেন, বলেন সুবহানাল্লাহ। আর দ্বিতীয়জন হচ্ছেন আব্দুল্লাহ বিন রবিআ। এই দুজন ব্যক্তিকে পাঠালেন, বিপুল সংখ্যক ধন সম্পদ দিয়ে পাঠালেন, উপঢৌকন দিয়ে পাঠালেন, রাজার জন্য, রাজার কর্মীদের জন্য, সভাসদদের জন্য, মন্ত্রীদের জন্য। যখন তারা সেখানে পৌঁছে গেল, এবার মন্ত্রীদের মাঝে, সভাসদ বর্গদের মাঝে সেগুলো বিতরণ করা শুরু করলেন। সকলকে দিলেন, উজির, নাজির, মন্ত্রী, ম্যাজিস্ট্রেট যারা আছে প্রত্যেককেই সেগুলো দিলেন। দেওয়ার পরে তারা খুব খুশি, রাজ্যের সবাই খুব খুশি। এবার তাদের কাছে আবেদন করলেন যে আমাদের দরবার থেকে, আমাদের দেশ থেকে কিছু মানুষ আমাদের ধর্ম ত্যাগ করে আপনাদের ধর্মে চলে এসেছে। যারা আমাদের ধর্মেও নাই, আপনাদের ধর্ম গ্রহণ করে নাই, কোন ধর্মে গ্রহণ করে নাই, তাদের মধ্য থেকে একজনকে নবী করে তারা তাকে মানতেছে। আসমানি কিতাব নাকি নাজিল করা হয়েছে, তাদের উপর নাকি কোরআন নাজিল করা হয়েছে, সেই কোরআনের উপর তারা আমল করতেছে। যারা দেশদ্রোহী, আমাদের দেশকে তারা ত্যাগ করেছে, আমাদের ধর্মকে ত্যাগ করেছে, আমাদের বাপ দাদার ধর্মকে ত্যাগ করেছে, বাপ দাদার ধর্মে, বাপ দাদার মুখে চুন কালি মেখেছে, ওই সমস্ত মানুষগুলো তোমাদের দরবারে চলে এসেছে, তোমাদের ধর্ম তারা গ্রহণ করে নাই। আমাদের ধর্ম ছেড়েছে, তোমাদেরটাও গ্রহণ করে নাই, নতুন একটা ধর্ম তারা পালন করছে। তো কথা হচ্ছে, তোমরা সকলে মিলে বাদশার কাছে সুপারিশ করবে যেন তারা আমাদের সাথে যেতে পারে, বাদশা যেন তাদেরকে আমাদের সাথে যেতে দেয়। তোমরা আবেদন করবে। সবাই রাজি হয়ে গেল, ভালো কথা। বিনা কারণে তোহফা পেয়েছে, হাদিয়া পেয়েছে, উপঢৌকন পেয়েছে, সারপ্রাইজ পেয়েছে, এতটুকু কাজ তো অবশ্যই করা যায়। সকলে মিলে বাদশার দরবারে হাজির। দুজন ব্যক্তি কুফফারে কুরাইশ, এরা সামনে অগ্রসর হলো। এবার বাদশাকে বলল, ও বাদশা, আমাদের দেশ থেকে কিছু লোক পালন করে আপনার দেশে চলে এসেছে, যারা আমাদের ধর্মকে ত্যাগ করেছে, নিজের বাপ দাদার ধর্ম ত্যাগ করেছে, বাপ দাদার ধর্মে চুন কালি মেখেছে, যারা আমাদের মূর্তিগুলোকে গালিগালাজ করে, আমাদের মূর্তিগুলোকে মিথ্যা প্রতিপন্ন করে, আমাদের ধর্মকে নিন্দা করে, যেই লোকগুলো আপনাদের ধর্মে চলে এসেছে, আপনাদের ধর্ম গ্রহণ করতেছে, ওগুলো আপনাদের ধর্মটাও গ্রহণ করে নাই, আপনাদের রাজ্যে ঠিকই থাকে কিন্তু আপনাদের রীতিনীতি তারা মানে না। আমাদের মহামুরব্বীরা তাদেরকে নেওয়ার জন্য পাঠিয়েছে, আমরা তাদেরকে নেওয়ার জন্য এসেছি, আমরা তাদেরকে নিতে চাই। অতএব আপনার কাছে আমাদের আরজি যে আপনি তাদেরকে আমাদের সাথে যেতে দিবে, আপনি আমাদের সাথে তাদেরকে যেতে দিবেন, এটা আমাদের আরজি, এটা আমাদের আপনার কাছে বাসনা।
এবং বাদশার জন্য বিপুল সংখ্যক উপঢৌকন নিয়ে এসেছে, সেগুলো সামনে রেখেছে। যখন এই সমস্ত কথাগুলো বলল, তখন তারা, সেই বাদশা চুপ করে কিছুক্ষণ ভাবলেন। এবার বললেন, মুসলমানদেরকে ডাকো। মুসলমানদেরকে ডাকা হলে একজনকে সামনে অগ্রসর হতে বললেন। জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু আনহু সামনে অগ্রসর হলেন এবং সমস্ত বিষয় সম্পর্কে তিনি আলোচনা করলেন। ডাক দিয়ে বললেন, বাদশাহ, ও বাদশাহ, আমরা ছিলাম মিথ্যাবাদী, আমরা ছিলাম মূর্তি পূজাকারী, চন্দ্র পূজাকারী, আমরা মানুষের মাল, মানুষের সম্পদকে লুণ্ঠন করতাম, মানুষের সম্পদকে আমরা নষ্ট করতাম, আমরা হারাম খেতাম, মরা জিনিস খেতাম, হারাম জিনিস আমরা ভক্ষণ করতাম, আমরা হারাম জিনিস খেতাম, হারাম জিনিস ভক্ষণ করতাম, নারীদের সম্মান দিতাম না, যুদ্ধাবাজ ছিলাম, যুদ্ধ করতাম, কারো হক আদায় করতাম না, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র বিষয় নিয়ে আমরা বছরের পর বছর, যুগের পর যুগ আমরা যুদ্ধ করতাম, আমরা হারাম জিনিস ভক্ষণ করতাম, মরা জিনিস খাইতাম, জুয়া খেলতাম, আমরা জুয়া খেলতাম, মদ খেতাম, খারাপ কাজ করতাম, অন্যায় কাজ করতাম। এমন কোনো অন্যায় ছিল না যেইগুলো আমরা করি নাই, এমন কোনো ভালো কাজ ছিল না যা আমরা করছি। শুধু অন্যায় আর অন্যায়, যার যেভাবে হক নষ্ট করা যায় আমরা এটাই চিন্তা করতাম, আমার লাভ কিভাবে অর্জন করা যায় আমরা এটাই চিন্তা করতাম। আল্লাহ আমাদের মাঝে একজন নবীকে পাঠালেন, আমাদের মাঝে একজন নবী পাঠালেন, আমাদের মধ্য থেকে তিনি এসে আমাদেরকে সম্মান করা শিখালেন। মানুষের প্রতি সম্মান করা, প্রদর্শন করা, ইজ্জত দিয়ে কথা বলা, যাকে যে সম্মান দেওয়া যায় সেই সম্মান দেওয়া আমাদেরকে শিখালেন। কারো প্রতি যেন জুলুম না করি আমাদেরকে সেখান থেকে বারণ করলেন। হারাম ভক্ষণ থেকে আমাদেরকে নিষেধ করলেন। আমরা হারাম খাই না, আমরা জুয়া খেলি না, জুয়া খেলা থেকে আমাদেরকে বিরত রাখলেন, মদ খাওয়া থেকে আমাদেরকে বিরত রাখলেন, সমস্ত অন্যায় অপকর্ম থেকে আমাদেরকে বিরত রাখলেন। আমরা যত গর্হিত কাজ করতাম সেগুলো থেকে আমাদেরকে নিষেধ করলেন, যত অহিত কাজ করতাম সেখান থেকে আমাদেরকে নিষেধ করলেন। নারীদের মর্যাদা আমরা দিতাম না, তিনি আমাদেরকে নারীদের মর্যাদা দেওয়ার ব্যাপারে আদেশ করলেন। নারীদের হক আদায় করতাম না, তাদের হক আদায় করার ব্যাপারে আমাদেরকে আদেশ করলেন। নারীদের হক আদায় করা, নারীদের সাথে ভালো ব্যবহার করা, সম্মান করা, এগুলো আমাদেরকে শিখিয়েছেন। আর আমাদেরকে শিখিয়েছেন এক আল্লাহ তাআলার ইবাদত করতে, ওই সমস্ত মূর্তি পূজা না করতে। যে সমস্ত মূর্তি পূজারা, যে সমস্ত মূর্তিগুলো, দেব দেবীগুলো তাদের কোনো উপকার করতে পারে না, তাদের কোনো ক্ষতিও করতে পারে না, অন্যের কোনো উপকার কিংবা ক্ষতিও করতে পারে না। এবং একটা ধর্ম আমাদের মাঝে নিয়ে আসলেন, আমরা সত্য ধর্মটা গ্রহণ করেছি, তার প্রতি ঈমান এনেছি, রবের প্রতি ঈমান এনেছি, আল্লাহ তাআলার ইবাদত করি। আমাদেরকে আখিরাতের কথা বললেন, আমরা আখিরাতের দিবসের উপর বিশ্বাস করেছি, আখিরাতের দিবসের উপর বিশ্বাস করেছি, জাহান্নামের উপর বিশ্বাস করেছি। জান্নাত আছে, জান্নাত জাহান্নাম আছে, হিসাব আছে, কবর আছে, এর একটা জীবন, এই জীবনের পর আরেকটা জীবনও আমাদের আছে। আমরা এটাই দেখেছি। আমাদেরকে শিখিয়েছেন, অন্যায় কাজ থেকে বিরত রেখেছে, সৎ কাজের আদেশ করতে বলেছে, অসৎ কাজ থেকে বাধা প্রদান করতে আমাদেরকে বলেছে। আমাদেরকে তিনি হালাল খাওয়া শিখিয়েছে, অন্যের সম্পদ লুণ্ঠন না করে যেন সেটা আমাদেরকে শিখিয়েছেন। অন্যের সম্পদ যেন অন্যায়ভাবে ঘ্রাস না করি সেটা আমাদেরকে শিখিয়েছেন। আমাদেরকে ভালো কাজের আদেশ করেছে।
আমাদেরকে জান্নাতের রাস্তায় পরিচালনা করতে চেয়েছে, আমাদেরকে সে আদেশই করেছে। সমস্ত বিষয়গুলো যখন বাদশাহ শুনলেন, এরপরে বাদশাহ বললেন যে তোমাদের মাঝে যে কিতাবটা নাজিল করা হয়েছে তার কি অংশ আমাকে শোনাও।